তো বন্ধুগণ এ শুরু হয়ে গিয়েছে তোমার হচ্ছে চেকিং শুরু হয়ে গিয়েছে, যেরকম এয়ারপোর্টে চেকিং শুরু হয় না, আবার তোমার এখানে পাসপোর্ট দেখা হবে, টিকিট নাম্বার দেখা হবে, কনফার্মেশন থাকলে তবেই তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে। এন্ট্রি হলে তবেই তুমি রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতে পারবে। তো বন্ধুগণ আমি একদম বাইরে পৌঁছে গিয়েছি, প্রায় আধা ঘন্টা লেগেছে বাইরে আসতে গিয়ে, অনেকটাই টাইম লাগলো। তো দেখতে পাচ্ছেন আমি বাইরে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বাপরে বাপ। তো বন্ধুগণ আমি বেরিয়ে পড়েছি স্টেশনের জন্য, রেল স্টেশনের জন্য। এই হোস্টেলে ছিল লাস্ট 3-4 দিন আমি এখানেই ছিলাম। খুব সুন্দর এই হোস্টেল, ফ্রেন্ডলি হোস্টেল। চলো এখন আমি স্টেশনের দিকে বেরোই, বেশি টাইম নেই, বাসে যেতে হবে আমাকে। চলো টাটা বাই বাই। তো বন্ধুগণ আমি বেরিয়ে পড়েছি হোস্টেল থেকে। আমার 6টার সময় ট্রেন আছে একদম, এখন 4:30 বাজে, মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। তার আধা ঘন্টা লাগে। আচ্ছা না, यहाँ पर हॉलीडे, বাস খুব কম চলছে, মানে তোমার আধা ঘন্টা ছাড়া ছাড়া বাস চলছে। তো সেই জন্যে আমি তাড়াতাড়ি বেরিয়েছি, বুঝতে পারছো। বেটার হতো মেট্রো ধরলেও হতো। চলো বাস পেয়ে যাবো, 2টো নাম্বারে বাস আছে, একটা 518 আর একটা 593। তো যে কোনো একটা পেলেই আমি চলে যাব এতে। দেখছো পুরো রাস্তাঘাট পুরো ফাঁকা, যেমন সেই লকডাউনের মতন পুরো একদম। যেহেতু এটা নিউ ইয়ার, যেহেতু যে যার বাড়িতে চলে গিয়েছে, যেহেতু এটা সিটি, এটা সিটি থেকে তোমার বাড়িতে যে যার সব চলে গিয়েছে, তো সিটি খালি হয়ে গিয়েছে। তো আগের ভিডিওগুলো দেখলে তুমি দেখতে পাতে কত লোকজন রেলওয়ে স্টেশন বলো। কিন্তু এখন যে রেলওয়ে স্টেশনে যাব, রেলওয়ে স্টেশনে দেখবে গাদাগাদি ভিড় একদম। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুগণ আমি বাসে বসে পড়েছি, বাসে প্যাসেঞ্জার কেউ ছিল না, জাস্ট এক্ষুনি 2 জন উঠেছে, বাদ বাকি বাসটা বলতে গেলে আমার জন্যই প্রথম ফার্স্ট টাইম প্যাসেঞ্জার। তো আমি ওয়ানকে টাটা বাই বাই বলছি। 2025-এর মতন আবার আসবো, চাই না। আপকামিং নেক্সট 2026 যখন হবে তখন আসবো। বাস ভেরি গুড ভাই, চাই না, ভেরি গুড অল থিং। ট্রান্সপোর্ট ব্যবস্থাওয়ালা থেকে সব কিছু অ্যাভেলেবেল, কোনো প্রবলেম হবে না। ট্রাভেলারের জন্য পারফেক্ট, সবচেয়ে পারফেক্ট। হ্যাঁ, এইখানে তোমার হচ্ছে হোস্টেল একদম রিজনেবল প্রাইস, 200 থেকে 250 টাকার মধ্যে আরামসে পেয়ে যাবে। তো চলো, এদের বাস ব্যবস্থা কতটা সুন্দর দেখো। তো তুমি 2U1 দেবে বা এখানে কার্ড সোয়াইপ করবে, যারা এখানকার রেগুলার তারা কার্ড সোয়াইপ করে বেরিয়ে যায়। তো বন্ধুগণ আমি পৌঁছে গিয়েছি রেলওয়ে স্টেশনে, দেখতে পাচ্ছ পেছনে এইটা রেলওয়ে স্টেশন। এই সামনে এখান দিয়ে তোমাকে এন্ট্রান্স করতে হবে, আর এখানে প্রথমে পাসপোর্ট চেকিং হবে, তারপর ভিতরে গিয়ে ব্যাগেজ চেকিং হবে, তারপর আবার পাসপোর্ট চেকিং হবে, তারপর হচ্ছে সিকিউরিটি চেকিং হবে, তারপর ট্রেনে ওঠার পর আবার চেকিং হবে। মানে এতগুলো ক্রস করে যেতে হবে তোমাকে। আর এই তোমার হচ্ছে রেলওয়ে স্টেশন ছিল। চলো আমার টাইম হয়ে গিয়েছে, এখন ভিতরে গিয়ে বসি, তারপর তোমাদের সাথে ভিতরে গিয়ে কথা বলবো। ওকে চলো। তো বন্ধুগণ আমি পৌঁছে গেছি একদম স্টেশনের ভিতরে। চেকিং কাউন্টার হবে, আগে তো দেখিয়ে দিলাম 3টে চেকিং কাউন্টার। ওখানে প্রথমে পাসপোর্ট নিয়ে চেকিং করে ভেতরে ঢোকাবে, তারপর ব্যাগেজ চেকিং হবে, তারপর সিকিউরিটি চেকিং হবে, তারপর আবার এখানে আবার চেকিং হবে। এই দেখো আমি নাম্বার 4-এ দাঁড়িয়ে আছি, নাম্বার 4 গেট এটা। এই নাম্বার 4 গেট থেকে সমস্ত যে ট্রেনগুলো ছাড়বে তার লিস্ট দিয়ে দিয়েছে।
তো আমার হচ্ছে 6:09 ছাড়বে ফার্স্ট ট্রেন। তো আমি এখন বসে আছি, 1 ঘন্টা মতন ওয়েট করতে হবে। আর এখানে দেখে মনে হচ্ছে না তোমাদের যে আমি ফ্লাইটে যাব বা ফ্লাইট ধরবো বা ইলেকট্রনে যাব, বাট তা না, এটা হচ্ছে রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে চায়নার ওয়ানচো হুয়াংয়ের রেলওয়ে স্টেশন, বাট মনে হচ্ছে আমি ফ্লাইট ধরবো। এত বড় রেলওয়ে স্টেশন, মিনিমাম এখানে দেখতে পারো 5000 লোক এখানে বসতে পারবে। শুধু তো এটা ফার্স্ট ফ্লোর, এর নিচে আরও একটা ফ্লোর আছে, ওই ফ্লোরেও বসার জায়গা আছে। প্লাস চারিধারে টোটাল না হলো 2 কিলোমিটার ধরে, এটা রাউন্ড যদি ধরো 2 কিলোমিটার হবে। 2 কিলোমিটার ধরে রেলের শুধু এই সমস্ত বসার জায়গা, বাস টার্মিনাল, ট্রেন টার্মিনাল, মেট্রো টার্মিনাল, সব কুছ একসঙ্গে একদম ইন্টিগ্রেট আছে একদম। মানে এতটাই সুন্দর এখানে যাতায়াত ব্যবস্থা। তুমি রাত্রি 10টার মধ্যে তুমি যদি এখানে আসতে পারো, শহরের যে কোনো জায়গায় আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তুমি, ঠিক আছে? আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাবে তুমি, এতই সুন্দর অবস্থা। আমি আসলাম 15 মিনিটের মধ্যে 5 কিলোমিটারে চলে আসলাম। তো এদের ব্যবস্থা এটাই সুন্দর। এই দেখো এত বড় জায়গা, 5000 মানুষ উপরে শুধু বসতে পারবে। তুই ভাবো, আজকে তো তুমি প্যাসেঞ্জার তবু কম দেখছো, ঠিক আছে? আজকে হচ্ছে নিউ ইয়ার, কালকে যেহেতু নিউ ইয়ার, তার জন্য আজকে সব ভ্যাকেশন ছুটি চলে গিয়েছে। ছুটির জন্য এখানে 2-1জন যারা লাস্ট তারা যাচ্ছে বা কেউ ঘুরতেও যাচ্ছে। চলো এখন বসে থাকি, তারপর প্রায় ধরো না 45 মিনিট বসতে হবে। তো বন্ধুগণ, শুরু হয়ে গিয়েছে তোমার হচ্ছে চেকিং শুরু হয়ে গিয়েছে। যেরকম এয়ারপোর্টে চেকিং শুরু হয় না, আবার তোমার এখানে পাসপোর্ট দেখা হবে, টিকিট নাম্বার দেখা হবে, কনফার্মেশান থাকলে তবেই তোমাকে ভিতরে যেতে দেওয়া হবে। এটা তোমার হচ্ছে এন্ট্রান্স হলো তোমার রেলওয়ে স্টেশনের ভেতরে, ঠিক আছে? প্ল্যাটফর্মের ভিতরে, সরি, এখন রেলওয়ে স্টেশনে আছি, প্ল্যাটফর্মের ভিতরে রেল হবে। তারপর আবার তোমার হচ্ছে এতে যে চেকিং হবে তোমার একদম ট্রেনের মুখে, একদম স্টেশনের ট্রেনের মুখে, গেটের মুখে, ওইখান থেকে তুমি আবার তবে ভিতরে ঢুকতে পারবে। এতটা কড়াকড়ি এখানে, মানে ফ্লাইটেও এত বেশি চেকিং হয় না।392检票了吗？啊，392还没有，准备检票。只是392是准备检票，392。392是准备检票，392的旅客。谢谢。进站的是开往上海南方向去的2125列车，请办理好2125列车到上海南。বন্ধুগণ, আমি এখন রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। দেখতে পাচ্ছেন কত বড় রেলওয়ে স্টেশন। এই দেখো, এখানে তোমার এন্ট্রি হলে তবেই তুমি রেলওয়ে স্টেশনের ভিতরে ঢুকতে পারবে। এত বড় সিকিউরিটি জীবনে কখনো দেশে, এত 8খানা দেশ ঘুরেছি, এত দেশে কোথাও দেখিনি। আমার এই যে K1125 8 নম্বর 9 নম্বর, আমি 8 নম্বরে আমার আছে। তো চলো নিচে আমরা পৌঁছে যাই 8 নম্বর প্ল্যাটফর্মে। আমার 17 নম্বর বগি। জাস্ট তোমার ট্রেনটা অন্য জায়গা থেকে এসে এখানে দাঁড়িয়েছে।
তারপর আমরা এন্ট্রান্স করব এখানে। সব সময় সবকা প্ল্যাটফর্মে 3জন 4জন করে সিকিউরিটি গার্ড আছে, কাউকে দাঁড়াতে দিবে না প্ল্যাটফর্মের আন্দার, সবাইকে রেল স্টেশনের বাইরে বার করে দিবে। তো দোস্ত বন্ধুগণ আমি চলে এসেছি আমার বগিতে, 17 নাম্বার বগি। এটাই হচ্ছে লাস্ট বগি, ঠিক আছে। আমি কত দূর থেকে এসেছি দেখো, ওই দূর থেকে এসেছি। 17 নাম্বার বগিতে আমার এন্ট্রি হবে, আবার এইখানে চেকিং করবে, চেকিং করে তবে ভেতরে ঢোকাবে, আমার পাসপোর্ট নেবে। India, Yeah, Happy New Year. Happy New Year, same to you. 昨晚多难看， से 有人床。 तो चलो अंदर आ गया। हाँ 27 पीछे होगा।我14号这个感觉。 তো বন্ধুগণ প্রায় মোটামুটি আর 10 মিনিটের মধ্যে নেমে যাব, পৌঁছে গিয়েছি প্রায়। এটা তোমার সাংঘাইয়ের আউট অফ সিটি, তোমার এই দেখাচ্ছি, শুধু বড় বড় ফ্লাইওভার দেখো কীরকম। এটা রেলওয়ে স্টেশন, সব রেল স্টেশন, মেট্রো রেল পাশাপাশি সব। তো 10 মিনিটের মধ্যে নেমে যাব, তারপর তোমাদের সাথে কথা বলছি। সাথে সাংঘাই খুব ভালো দেখতে হবে। তো বন্ধুগণ আমি সাংঘাই রেলওয়ে স্টেশনে পৌঁছে গিয়েছি। এটা ছিল সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন সাংঘাই। আর সামনে দেখো বুলেট ট্রেনগুলো সব দাঁড়িয়ে আছে, কত খাঁচাখাচ বুলেট ট্রেন, এই দেখো। তো বন্ধুগণ আমি একদম বাইরে পৌঁছে গিয়েছি, প্রায় আধা ঘন্টা লেগেছে বাইরে আসতে গিয়ে, অনেকটাই টাইম লাগলো। তো দেখতে পাচ্ছেন আমি বাইরে চলে এসেছি, এখান থেকে হয়তো বাস ধরতে হবে, আমি দেখছি কোথা থেকে বাস ধরবো। আর এটা ছিল তোমার রেলওয়ে স্টেশন, মনে হচ্ছে এটা ফুটবল গ্রাউন্ড, এটা ছাতার মতো, এত বড় রেলওয়ে স্টেশন, কোথা থেকে কানেক্টিভিটি না দেখলে তুমি বিশ্বাস করবে না। আমি তো আস্তে আস্তে, হাতে ব্যাগ ছিল, একটুখানি ভিডিও বানিয়েছি, বাদ বাকিটা বাইরে এসে তোমাদেরকে দেখাচ্ছি। চারিদিকে কানেক্টিভিটি, মেট্রো রেল বাস নানা দিকে কানেক্টিভিটি। ভাই চায়না কী রকম যে বানিয়েছে তুমি দেখার বাইরে, ইস আনবিলিভেবল। এই দেখো। তো চলো আমি এখন বাসে যাব, বাস থেকে নেমে তোমাদের সাথে কথা বলছি। তো
আমি মেট্রোতে ধরে নিয়েছি, লাস্ট বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাস আর পাচ্ছি না, কারণ বাস অনেক দেরি করে চলছে, আজকে ছুটির বাজার না, আর ডাইরেক্ট কোনো বাস নেই, 2-3টে করে বাস ভেঙে যেতে হবে, তার থেকে বেটার মেট্রো বেটার। মেট্রো ফাঁকাও আছে, আজকে ছুটির দিন, নিউ ইয়ার আজকে, চাইনিজ নিউ ইয়ার আজকে প্রথম দিন। তো আমি নামবো লুসাংগুয়ান রেলওয়ে স্টেশনে। মেট্রো আজকে খালি, কারণ আর চাইনিজ নিউ ইয়ার চলছে তো, ভ্যাকেশান আছে ছুটির জন্য, সেই জন্য প্রায় সব ছুটি, ফাঁকা রেল। দেখো মেট্রো কাফি উন্নত, এদের সমস্ত ইন্টিগ্রেশন সমস্ত কিছু আছে এখানে। এখানেও এই মেট্রো স্টেশনে এসেও 10 মিনিট ধরে হাঁটছি, একটার সাথে একটা কানেক্টিভিটি, বাইরে বেরোতে বেরোতে দম ছুটে যাচ্ছে, এখনও হেঁটেই যাচ্ছি, এক্সিট আর আসছে না। 1 নম্বর আর 3 নম্বর গেট এদিকে আছে, আর এটার সাথে কানেক্টিভিটি আছে লাইন 2। এই দেখো লাইন 2 আর এক্সিট একসাথে। এত বড় ট্রেন মেট্রো, পাগল হয়ে যাবে মানুষ বেরোতে বেরোতে। এক্সিট গেট, লাইন 2। চলো আগে বেরিয়ে পড়ি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাই অনেক কষ্ট করে বাইরে বেরোতে পেরেছি, বাপরে বাপ। এটা ছিল রেলওয়ে স্টেশনের নিচে, এখন নিউ ইয়ারের সেলিব্রেশন চলছে চারিধারে, রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, বাপরে বাপ। দেখছি রাস্তা পুরো ফাঁকা, লোকজন একদম নাই। তো চলো এখান থেকে আমাকে আবার হাঁটতে হবে অনেকটাই। মেট্রোতে আসলে এটাই একটা প্রবলেম হয় যে দূরে হাঁটতে হয়, বাসে আসলে সুবিধা হয় কি বাস স্টেশনগুলো একদম হোস্টেল বা হোটেলের সামনাসামনি হয়, তো সেক্ষেত্রে সুবিধা হয়। এত বড় শহর সাংহাই শহর, যেমন কেউ লোকজন নেই, যেমন ফাঁকা করছে। দেখো ও যেমন সিটিটা শুধু এক্কা দুক্কা 2-4টে তোমার হচ্ছে গাড়ি চলছে, বাদ বাকিতে সিটিতে কোনো লোক নেই, দোকানপত্র সব বন্ধ, কেমন কেমন লাগছে যেন, মজাই লাগছে না মনের মধ্যে যে হ্যাঁ একটা নতুন সিটিতে এসেছি। বুঝতেই পারছি না কিরকম সিটি এটা। সিটি পুরো ফাঁকা, দেখছো? একটা ফ্যামিলি মাঠ আছে এখানে, ফ্যামিলি মাঠে যাই। ফ্যামিলি মাঠ থেকে এখানে পাওয়া যায় নাকি সন্দেহ আছে, ম্যাগি ডিম পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ম্যাগি পাওয়া যেতে পারে, বাট ডিম পাবো নাকি জানি না। তো বন্ধুগণ তোমরা দেখেছো আমি লাস্টে একটা সুপার মার্কেটে গিয়েছিলাম, সেখান থেকে আমি ম্যাগি নিয়েছি, নুডলস বলতে গেলে চাইনিজ নুডলস, খুব টেস্টি হয় এগুলো, আর ডিম নিয়েছি আমি 4টে ডিম বয়েল করে নিয়েছি, আর এটা ম্যাগি বানানো হয়ে গিয়েছে, ম্যাগি বলতে পারো। আর রাতের জন্যে আরও এক্সট্রা 4টে ডিম আছে। ডিনার আর লাঞ্চ একই জিনিস খেতে হবে, এখানে কোনো অপশান নেই, কারণ এখানে কোনো ভালো তোমার স্ট্রিট ফুডও নেই সামনাসামনি, অনেক দূরে। আর আমি এমন জায়গায় হোস্টেল নিয়েছি পুরো রেসিডেন্সি এলাকা, শুধু ঘর বাড়ি, বোঝা যায় না অনলাইনে বুকিং করলে। ঠিক আছে, খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আলোচনা করবো, কথা বলবো। ওকে চলো।